এই সপ্তাহের ওয়েদারে দেখাচ্ছিল পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টি। আমি স্নান সেরে পুজো দিয়ে বাড়ির সমস্ত কাজ করে আকাশের দিকে তাকিয়ে আছি যে কোথায় মেঘ আর কোথায় বৃষ্টি। আজকে আমাদের হলিডে, একটু ঘুরতে যাওয়ার কথা আছে। তো বাইরের ওয়েদার দেখে তো একেবারে পুরো মুড অফ। ও এদিকে রান্নাঘরে এসে বলছে যে আজকে একটু চিকেন বিরিয়ানি করব। তো আমিও ভাবলাম ঠিক আছে, তাহলে বিরিয়ানিটা করে বিকালে সন্ধ্যার দিকে একটু বাইরে গেলেও যাওয়া যেতে পারে। তখন তো রোদ থাকবে না, একটু গরম থাকবে, কিন্তু ওই সময় যাওয়াই যায়। জানো তো, বেশ অনেক দিন হচ্ছে, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে আমাদের তেমন একটা ঘুরতে যাওয়া হচ্ছে না, ঘর থেকেই বেরোনো হচ্ছে না। বাইরে যে পরিমাণে গরম আর রোদের তাপ, তাতে বাইরে বেরোনোটাই যেন একটা চ্যালেঞ্জ। বিরিয়ানিটা যেহেতু ও বানাবে, সেই জন্য আমি এই পেঁয়াজের ব্রেস্তাটা আর আলুটা ভেজে দিয়েছিলাম, বাকিটা ওই করবে। আমি একটু যেটুকু আর কি টুকটাক সাইড হেল্প করা যেতে পারে সেটুকুই করতে পারবো, তার বেশি আর না। এখানে ও বিরিয়ানির মশলাটা বানাচ্ছিল। আমি এই যে প্রথমবারই দেখছি, আগে পরেও 2-1 বার বানিয়েছে, সেভাবে পাশে থেকে কখনো দেখা হয়নি। আর এই যে রাইসটা আর কি বিরিয়ানি মশলা দিয়ে রাইসটা বানানো হয়েছে, সেই কারণে ওরকম একটা কালার এসছে। আর এখানে চিকেনটা বসাবেও আমি একটু পেঁয়াজটা ভেজে দিচ্ছিলাম আর কি, ওই যে বললাম না সাইড হেল্প যেটা। মোটামুটি বিরিয়ানি বানাতে তো খুব একটা টাইম লাগে না, কিন্তু আমাদের চিকেনের পিসগুলো একটু বড় থাকার জন্য বেশ খানিকক্ষণ টাইম শুধু আমাদের মাংসটা সিদ্ধ করতেই লেগে গেছে। এখানে এসে তো অনেক ধরনেরই ফ্রোজেন চিকেন খেয়েছি, তবে বেশিরভাগটাই আমার কাছে গন্ধ লেগেছে এই চিকেনটা। তারপর আর একটা আছে যেটা আমরা এমনি চিকেন কষা করে খাই, সেটা। এই দুটো আমার কাছে একটু বেস্ট লেগেছে, ওই কারণে বিরিয়ানির জন্য আমরা এটা ইউজ করি। আর এমনি চিকেন কষার জন্য ওই আর একটা আছে, গোটা একটা মুরগি যেটা বিক্রি হয়, সেটা আনি। মোটামুটি বিরিয়ানিটা এখন দমে বসালে আর কি হয়ে যায়। বিরিয়ানি মশলার মধ্যে না আমরা বেশ কিছু মশলা, যেমন বোম্বে বিরিয়ানি, তারপরে শাহি বিরিয়ানি, আরও বেশ কি আছে, তো 4-5টা এরকম একসঙ্গে এনেছিলাম। গত 3-4 দিন ধরে একটা ইউজ করেছি, সেটা শেষ হয়ে গেছে। আজকে অন্য একটা ইউজ করেছিলাম। তো এটা বানানোর সময় আমরা দুজনই খুব কনফিউজ ছিলাম, জানি না, যেহেতু নতুন একটা মশলা ছিল, তো এর টেস্ট কেমন হতে পারে খুবই আমরা কনফিউজ ছিলাম। আজকের মতন আর কি আমাদের রান্না এখানেই কমপ্লিট হয়ে গেছে। এখন আর কি টেস্ট করে দেখতে হবে যে স্বাদটা কেমন হয়েছে। তখন ওই দুপুর 1:30টা মতন বেজেছিল আর কি। আমারও পেয়েছিল প্রচণ্ড খিদের মধ্যে তো এরকম স্বাদের বিরিয়ানি খেয়ে আমার তো পুরো একেবারে প্রাণটা জুড়িয়ে গেছে। নতুন মশলার বিরিয়ানি, কিন্তু খেতে খুব স্বাদ। বিরিয়ানির মশলাটা সত্যি সুন্দর ছিল। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।